চীনের প্রযুক্তি বিশ্বের বুকে এক বিস্ময়। ভূপৃষ্ঠ থেকে শুরু করে মহাকাশে অসীম সীমানাতেও নিরন্তর উদ্ভাবনী গল্প বুনে চলেছে দেশটি। ড্রোন থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, 5G নেটওয়ার্ক থেকে বুলেট ট্রেন, সবকিছুতেই চীনের ছাপ স্পষ্ট। শুধু বাণিজ্যিক পণ্য নয়, তাদের প্রযুক্তি সামরিক শক্তি এবং মহাকাশ গবেষণাতেও নতুন দিগন্ত উন্মোচন করছে। চীনের প্রতিটি উদ্ভাবন বিশ্বকে নতুন করে ভাবতে শেখায়। এবার বেইজিংয়ে এক বিশাল সামরিক প্যারেডের প্রথমবারের মতো একটি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম মহাকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে উন্মোচন করেছে চীন। এই ক্ষেপণাস্ত্রের নাম JL-1। এছাড়া মাটি থেকে উৎক্ষেপণযোগ্য ICBM এবং সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য SLBM সামনে এনেছে তারা। এর মাধ্যমে মাটি, পানি ও মহাকাশ 3 জায়গা থেকেই নিউক্লিয়ার ট্রায়াড বা কৌশলগত পরমাণু ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র একসঙ্গে প্রদর্শন করল চীনারা। মহাকাশ থেকে নিক্ষেপযোগ্য JL-1 ক্ষেপণাস্ত্রের ডিজাইন অনেকটা DF-21 সিরিজের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো। এটি 2টি ধাপে কাজ করে এবং এর ওপরে একটি ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেল থাকে, যা উড্ডয়নের শেষ পর্যায়ে আলাদা হয়ে যায়। এই ম্যানুভারেবল রি-এন্ট্রি ভেহিকেল ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদ ক্ষমতা বাড়ায়, ফলে এটা প্রতিহত করা শত্রুপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 8000 কিলোমিটার। আর এর অর্থ হলো মহাকাশ স্টেশন থেকে খুব সহজেই শত্রুদের ওপর এই ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা চালাতে পারবে চীন। JL-1 সিরিজের ক্ষেপণাস্ত্র উন্মোচনের মাধ্যমে এখন স্পষ্ট যে চীন এখন আকাশ, স্থল ও পানির নিচ থেকে পারমাণবিক হামলা চালানোর মতো ক্ষমতা অর্জন করেছে। এর আগে এই সামর্থ্য ছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভারতের। এবার এই তালিকায় যুক্ত হলো চীন। JL-1 সিরিজের ক্ষেপণাস্ত্র উন্মোচন চীনের পারমাণবিক সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে জানান দেওয়ার চেষ্টা বলে মনে করছেন বিশ্লেষকরা। 2024 সালের মাঝামাঝি পর্যন্ত চীনের হাতে 600-র বেশি পারমাণবিক ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ছিল। ধারণা করা হচ্ছে 2030 সালের মধ্যে তা 1000 ছাড়িয়ে যাবে। অনেকের মতে, যদি শত্রুপক্ষ চীনে পারমাণবিক হামলা চালাতে আসে, তবে আক্রমণের আগেই পাল্টা আঘাত করার প্রস্তুতি নিয়ে রাখছে বেইজিং। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মতে, চীন আগামী দশকে দ্রুত তার পারমাণবিক শক্তিকে আধুনিকীকরণ, বৈচিত্র্যপূর্ণ এবং প্রসারিত করতে থাকবে। বেইজিংয়ের লক্ষ্য হল একটি বড় ও আরও বৈচিত্র্যময় পারমাণবিক শক্তি তৈরি করা। এর মাধ্যমে শত্রুদের ছোড়া প্রথমবার পারমাণবিক আক্রমণের পরেই নিজেদের রক্ষা করতে সক্ষম হবে চীন। সব মিলিয়ে চীনে নতুন এই ক্ষেপণাস্ত্রের আনুষ্ঠানিক উন্মোচন সামরিক শক্তির প্রদর্শনের চেয়েও অনেক বড় তাৎপর্য বহন করে। এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।